ট্রেড তো প্লেস করলাম, তো মার্কেটে আলাদাই মুড লাগছে। বসে দিতে লাগলো। দেখ ভাই, এন্ট্রি নেবার রিজন মার্কেটও হাই ব্রেকআউট করে দিল, আপসাইডে যা সেলার বেরিয়ে গেছে, আপসাইডে সেলার না, আপসাইডে যত হবে র্যান্ডম বায়ার্সই আসবে, লস তো দিচ্ছে। এখানেও 500 ব্রেকআউট করে দিল, 61 ব্রেকআউট করে দিচ্ছে, তো আপসাইডে বেশি যাওয়া উচিত না, মার্কেটকে মিনিমাম এখান থেকে রেজিস্ট নিয়ে ফল করাই উচিত। তো মার্কেটকে তো ফল করা উচিত, বাট মার্কেট আলাদা কিছু দেখাচ্ছে। মিনিমাম আমি তো এইখানেই সেলিং করছিলাম বে, আর ভাই অনেক ওয়েট করলাম, মাথা গরম হয়ে গেল ওয়েট করতে করতে। ট্রেড প্লেস করলাম আগের আগে, দেখো আগের আগে তো প্লেস করলাম, লসও দিচ্ছে ভালো। বুঝেছি, ওখান দেখে দিচ্ছে আমার, বুঝেছি আমি। ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট করছে, নিফটিও ব্রেকআউট করছে, তো সেই হিসাবে যাওয়া উচিত। আপসাইড আর এসএল নাই, কারণ এখানে যে ছিল দেখো এটা হচ্ছে 61 জন যাদের এক্সিট করার করে গেছে, ঠিক আছে। এবার 500 রুপিতে র্যান্ডম বায়ার্সই আসবে। এখানে যে দেখায় তো ইও সামথিং তাই করছে, 61 ইজি ব্রেক করে দিয়েছে, এখানে রেসিস আছে, ঠিক আছে। তো এখানে একটা ফলিং লাজমি ভাবতে পারি, ব্যাঙ্ক নিফটির একটা আনতে পারি ট্রেড, মানে এক্সপেক্ট করতে পারি যে মার্কেট ফল করবে এখান থেকে একটা। লেটস সি আপ সাইডে তো এসএল নাই, কিন্তু ডাউন সাইডে এসএল আছে, কিন্তু মার্কেট তো আলাদাই করছে। এবার 500কে যদি এইভাবে 500কে রিটেস্ট করে ব্রেকআউট করে দাও, বায়ার্সই আসবে না ব্রো, সেলার্স এখানে আসবে। আজকে লাস্ট দিন, তো আজকে একটু প্রফিটেই কমও হোক, কিন্তু প্রফিটেও ক্লোজ করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো নিফটি ব্রেকআউট, রিজন বলতেছি, ব্যাঙ্ক নিফটিও এই ব্রেকআউট তো আপসাইড যাওয়া উচিত না। Hij blijft steeds hokker aan, maar prominent hier weet. বল না, এইভাবে যে ব্রেকআউট দিলে কে আসবে, বায়ার্সিটা আসবে। সেম নিফটি রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রিট্রেসমেন্ট, তো ইজি আসা উচিত। আমি ট্রেড নিলে এমনি কেন করে কে জানে, যখন ট্রেড নেবো না মার্কেট ঠিক আমার মধ্যে কাজ করবে, সবসময় আমার মধ্যে কাজ করবে। মার্কেটকে যেখানে ফল করা, একটা ক্যান্ডেলে 200 পয়েন্ট বের করছে, এইখানে সেলিং মানে করে নিব, ঠিক আছে, করে নিয়েছি 80% অবধি, শুধু মেন ট্রেডটা ফুট করেনি, ওই ছোটো হেজিংটা করে দিয়েছি। মার্কেট কী করলো, এত ফাস্ট বের করে দিলে, একটা ক্যান্ডেলে করে দিল সব। মার্কেট যেখানে হোল্ড করছে, এটা ব্রেকআউটের পর ট্রেডলে ভালো হতো, কিন্তু ওই অমনি ব্রেকআউটের লেগে ওয়েট করছি, তো ট্রেড মিস হয়ে যাচ্ছে, তো দেখালাম অমনি ব্রেকআউটের লেগে যখনই ওয়েট করছি, তো ট্রেড মিস হয়ে যাচ্ছে, ট্রেড পাই না। এখানে যেমন উইক পেলাম, এই উইকের ব্রেকআউটের জন্য ট্রেড নিলাম, মার্কেট আগে থেকে ঘুরে রিভার্স করে দিল। এই উইকের জন্য ট্রেড নেবো, মার্কেট আগে থেকে ঘুরে রিভার্স করে দিল, তো ট্রেড নিয়েই নিলাম। এবার সব ভগবানের ইচ্ছা। মার্কেট আপসাইড এসএল নাই, মার্কেট যদি এটা আপসাইড এসএল ক্রিয়েট করছে, তো মেবি মার্কেট ক্যান ডু এনিথিং, বাট আমার মতে তো মার্কেট 500 ব্রেকআউট, আপসাইডে এসএল নাই, নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোতেই শুধু বায়ার্স আসছে, ঠিক আছে। মার্কেট সাইড এসেছিল, আর কী হচ্ছে এখানে একটু বলা মুশকিল, হতে পারে সালা মার্কেট এখানে এসএল ক্রিয়েট করছে, কিন্তু 500 পর কে এসএল ক্রিয়েট করবে ভাই, এখানে এসএল কে নিজের এসএল মানে এখানে সেলিং করতে চাইবে। আমি পাচ্ছি, এগুলো তো রাগ লাগে, আমি পাচ্ছি ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট 500-র সাথে, তো আমি এখানে কেন সেলিং করতে হবে, লোকে ভাববে, কিন্তু আমার সেই ভাবনাতে সেলিং। প্রফিট কই, 150 টাকা, আচ্ছা 150 টাকা বুক করলে ভাই, 150 টাকা বুক করলে কনফিডেন্স নামার, আজকে 60 পয়েন্টই বুক করবো, 60 পয়েন্টই বুক করবো। 27 টাকা, 19 টাকা। আজ শরীর খুবই খারাপ, কাল সেই সিট আপ মিলিয়েছি মাঠে, গোটা বুক ফুক পেট হাত হাত ব্যথা করছে ভিতরে, মানে সেই গুমসুম লাগছে, কেটে ফেল দিই, কি ব্যথা। এবার মার্কেট যদি এই রিজিনস এমনি উইক দেখে এসএল ক্রিয়েট করছে, তাহলে তো মার্কেট এমনি করে দিবে, আর এমনি করে দিলে
আর কি হবে ভাই, লসই তো হবে, লসের থেকে বেশি কি হয়ে যাবে আমাকে বোঝা। মার্কেট যা দিচ্ছে আমাকে, লসের থেকে আর বেশি কি হয়ে যাবে। সেদিনকে দিন দিল 2200 টাকা, তার আগের দিন দিল 1753 টাকা, কি হয়ে যাবে লসের থেকে বলো আমাকে বোঝা তো। মিনিমাম যদি আমি বলি কতটা ওয়েট করতে পারবো, মানকে চললাম 150 পয়েন্ট, এতটা অব্দি ওয়েট করতে পারবো, 100 পয়েন্ট অব্দি মার্কেট রেট। বাট প্রফিট কইটা, প্রফিটই তো নয়, প্রিমিয়াম না বলে তো প্রফিট নেই। সাড়ে তিনশো, আমার এইখানে 550 দিচ্ছিল, এইখানে 350 দিচ্ছে, তো ভাব সেলিংয়ে এই রাগ লাগে। কখন দিন দেবে দেখে ডিকের পাওয়ার দেখে নিবে, অন কস্টে দেখে নিবে 600 টাকা প্রফিট। কখন দেখাবে তোরই ফেভারে চলছে মার্কেট, তোরই ফেভারে মার্কেট চলছে 30 টাকা, প্রফিট হচ্ছে 30 টাকা। সেলিংয়ে এগুলো একটু ঝামেলা। 500 প্রফিট দেখলাম কিন্তু বুক করার মতন তো হয়নি। মিনিমাম তো আপাতত এইটা, আচ্ছা এটা ক্রস করলি কই না, এসএল তো এসএল, টার্গেট তো টার্গেট, 500 তো দেখলাম। এবার মার্কেট যদি হয় যে এখানে এটা এসএল ক্রিয়েট করছে, এমনি করবে তো, টাকা জিনিস। আদারওয়াইজ আই এক্সপেক্ট কি একটু তো মার্কেটকে এখান থেকে ফল করা উচিত, কারণ 500 রুপয়ে যারা বাইং করেছে তাদের এসএল 9 করে এখানে থাকবে, তাদের এসএল 9 করে। আমি বলি এক সেকেন্ড, যদি এখানে বাইং করেছে সব ক্যান্ডেলে, 500 মানে এই ক্যান্ডেলকে বাইং করেছে, মিনিমাম 100 পয়েন্ট এসএল থাকবে। এত দূর হার্ডলি রাখলে এই ক্যান্ডেলের অব্দি রাখবে, এত দূর 400 অব্দি রাখবে। দেখা যাক, মিডিলে তো বেরাচ্ছি না, মিনিমাম 750 মিনিমাম, কারণ এটাকে বেরোলে আমারই পোষাবে না। আমি এখন এক্সিট করতে পারি 400 টাকা 300 টাকা চলছে, বাট নট আমার মতো হবে না। মিনিমাম মার্কেট সিপির ব্রেকডাউন তো দিবে। 556, এক্সিট কি করি এখানে, এবার সমস্যা 1000 এর পর চলে গেলে তো আমি এক্সিট করে দিয়েছি। আমি নাই, আমি এখানে এক্সিট, আমি নাই আর মার্কেটে ভাই, আমি যা করার আমি করে দিয়েছি। কোন ক্যান্ডেল এক্সিট হয়েছে, 11/5, মানে এই ক্যান্ডেলে বটম এক্সিট করেছি 98 পয়েন্ট। বাস, তো আজকের ট্রেড হয়ে গেল 1129 টাকা, নট এ ব্যাড ট্রেড। রিজন তোকে আমি একবার বলে দিচ্ছি, রিজন হচ্ছে ট্রেডটার এখানে সেলিং করতে চাইলাম, হলো না, বাদ যেটা করলাম সেটা বলি। মার্কেট এখানে যে এই ক্যান্ডেলটা দিল, তো ডাউন সাইডে এসএল ক্যাপ করে দিয়েছিল, আমার এখানে সেলিং করতে মনই চাইছিল না, ডাউন সাইডে এসএল নাই, যারা এসএল ছিল এখানে খেয়ে দিয়েছে। তো যখন আমি দেখলাম মার্কেট এটার ব্রেকআউট দিল, 500 ব্রেকআউট দিল, একটা পয়েন্ট পেলাম সেল করা, 500 ব্রেকআউটে বাস। সেকেন্ড পেলাম ফিবো মারলাম, ফিবোর 61 এটা হচ্ছে, তো 61 ব্রেকআউট করে দিয়েছে। তো আপসাইডে এমনিতে এসএল নাই, এমনিতে মার্কেট যা উপরে গিয়েছে 500 রুপিতে, মার্কেট এসএল নাই, তো উপরে এসএল নাই, তো মার্কেট উপরে যেতে পারবে না। নিফটিরও দেখলাম, নিফটিও ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউটের সাথে আর একটা জিনিস দেখলাম যে নিফটিরও অলদো ভালো রিটেস্ট করে দিয়েছে, আপসাইডে এসএল নাই, তো মার্কেটকে একটা ডাউন সাইডে রিটেস্ট করতেই হবে। তো রিজন ছিল এগুলো ট্রেড করার, ঠিক আছে। প্রফিট হলো 1119 টাকা, একটু কনফিডেন্স পেলাম আজকে বুক করে, 1119 টাকা। থ্যাংকস ফর ইট, ওকে বাই বাই টাটা। ওয়েটের ফল পেলাম।